নিজের আয়ত্তে নিয়েছেন, আমার উট আমাকে ফেরত দিয়ে দেন। তখন আব্রাহার বাদশাহ বলল যে মুহাদ্দিস কিরাম বর্ণনা করেন প্রত্যেকটি পাখির ছোট্ট ছোট্ট পাখি, প্রত্যেকটি পাখির দুই পায়ে দুটা পাথর আর মুখে একটা পাথর, পাথরগুলো অতি ক্ষুদ্র। كل نفس ذائقة الموت আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আল হাদিস ইউটিউব চ্যানেলের ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে কোরআনে বর্ণিত সূরা ফিলের কিছু কাহিনী আপনাদের সামনে বর্ণনা করে শোনানো যাচ্ছে। আব্রাহার বাদশাহ যখন তার হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করার জন্য, মক্কাকে ধ্বংস করার জন্য তার হস্তি বাহিনী নিয়ে, তো লোক লস্কর ছিল, তাদেরকে নিয়ে মক্কা আক্রমণ করার উদ্দেশ্যে মক্কাতে প্রবেশ করলো। তখন মক্কার দায়িত্বে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তখন কাবা ঘরের দায়িত্বে ছিলেন। তো আব্রাহা ভাবলো যে আব্দুল মুত্তালিব যেহেতু কাবা ঘরের দায়িত্ব আছে, তাকে যদি দুর্বল করা যায় তাহলে আমাদের এটা সফল হওয়া অতি সুবিধা হবে। এটা ভেবে আব্দুল মুত্তালিবের যে উটগুলি ছিল এটা তারা নিজের দখলে নিয়ে নিল। তখন আব্রাহার বাদশাহ আব্দুল মুত্তালিবের কাছে খবর পাঠালো যে আপনার কি আমাদের কিছু বলার আছে? তখন আব্দুল মুত্তালিব বলল, অবশ্যই বলার আছে, কেননা আপনি আমার উট নিজের আয়ত্তে নিয়েছেন, আমার উট আমাকে ফেরত দিয়ে দেন। তখন আব্রাহার বাদশাহ বলল যে আপনি যে কাবা ঘরের দায়িত্ব আছেন, সেই কাবা ঘর সম্পর্কে আপনার কোনো চিন্তা নেই? আমরা যে কাবা ঘর ভাঙতে এসেছি। তখন আব্দুল মুত্তালিব বললেন, উটের মালিক আমি, এটার জন্য আমার চিন্তা আছে, আর কাবা ঘরের মালিক হচ্ছে আল্লাহ। তার কাবা ঘর আল্লাহ কীভাবে রক্ষণাবেক্ষণ করবে সেটা আল্লাহ খুব ভালো জানেন। তো আমার উটগুলো আমাকে দিয়ে দেন, আর আপনারা যা খুশি আপনারা করেন। তখন আব্দুল মুত্তালিবকে উটগুলো দিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব কাবা ঘরের সাথে চাবিটা রেখে কাবার গ্লাভ ধরে কান্নাকাটি করে বলতে লাগলেন, ই আল্লাহ, আমি আপনার একজন সামান্য দাস, আমার পক্ষে সম্ভব নয় এ আব্রাহার বাদশার সাথে যুদ্ধ করা। আমি আপনার উপরে আপনার ঘরের দায়িত্ব দিয়ে আমি চলে যাচ্ছি। আপনার ঘরকে আপনার যেভাবে হোক রক্ষা করুন, আপনি এদের উপর গজব নাজিল করুন। তখন আব্দুল মুত্তালিব সেখান থেকে চলে গেলেন এবং সে নিশ্চিতভাবে জানে যে আল্লাহ তাআলা তার ঘরকে যে কোনোভাবে হোক রক্ষা করবেই। তখন সে জানে এখানে একটা গজব নাজিল হবে, সেজন্য সেই এলাকা ছেড়ে দূরে একটা পাহাড়ে চলে গেলেন। তখন আব্রাহার বাদশাহ তার হস্তি বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হচ্ছিল। এমন সময় কিছু দূরে আসার পরে যে হস্তি বাহিনীর প্রধান হাতি, যেটা আব্রাহার নিজে বসেছিল, মাহমুদ হাতি, তখন সেখান থেকে আর এক পাওয়া সামনের দিকে অগ্রসর হচ্ছিল না। সে নাহান ধরে এত টানাটানি করে, নাহানের রশি ধরে মারতে মারতে গায়ে দিয়ে রক্ত বের করে দিল, কিন্তু তারপরেও হাতি সামনের দিকে এক পাও অগ্রসর হচ্ছিল না। তখন আল্লাহ তাআলা ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে ওখানে সেই গজব নাজিল করার জন্য পাঠিয়ে দেওয়া হলো। মুহাদ্দিস কিরাম বর্ণনা করেন প্রত্যেকটি পাখির ছোট্ট ছোট্ট পাখি, প্রত্যেকটি পাখির দুই পায়ে দুটা পাথর আর মুখে একটা পাথর, পাথরগুলো অতি ক্ষুদ্র, অনেক, মুহাদ্দিস কিরাম বলে প্রায় শস্যের সম পরিমাণ পাথরগুলো, কিন্তু প্রত্যেকটি পাথরের উপর লেখা ছিল কোন কাফিরের কোন কার উপরে কোনটা পড়বে। তখন এইভাবে যখন পাখিগুলো তাদের উপর পাথর নিক্ষেপ করতে পড়লো, যখন যেটার গার উপরে পড়তেছিল সেটা মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাচ্ছিল। এভাবে সবাইকে ধ্বংস করার পরে কিন্তু একটা পাখি তার পায়ে করে দুটা পাথর নিয়ে আর মুখে একটা পাথর নিয়ে ঘুরতেছে। যে কাফিরের কোন নাম লেখা আছে ওই পাথরের উপরে, তাকে সে মাঠে কোথাও খুঁজে পাচ্ছে না। তখন যার যার মাথার উপরে তো গজব করার জন্য আলাদা আলাদা পাথরে আছে, তাহলে সে এখানে নাই কেন? সে খুঁজতে খুঁজতে তাদেরকে এক বাড়ির মধ্যে রয়েছে, সেখানে ধ্বংস করলে সে বাড়ি সহ ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করার তখনও যেরকম আবাবিল পাখি দিয়ে রক্ষা করছে, এখনও তার ঘর, তার কোরআন রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নিজে স্বয়ং আছে। আমরা যদি
মুসলমানরা আল্লাহর কোরআনকে আল্লাহর ঘরকে রক্ষা করতে নাও পারি, যদি চেষ্টা নাও করি, সেটা আল্লাহর কোনো ক্ষতি নেই, আমাদেরই ক্ষতি। আমাদের ইমানই দুর্বলতা আছে, আমরা সেজন্য চাচ্ছি না। কিন্তু আল্লাহর ঘর আল্লাহ যেভাবে হোক, আল্লাহর কোরআন আল্লাহ যেভাবে হোক রক্ষা করবেই। এটা আমরা গেলেও হবে, না গেলেও হবে। আল্লাহ বলেন আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তা আল্লাহর মনোনীত ধর্ম যদি ইসলাম হয়, ইসলাম ধর্মকে কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর নিজের। তো আমরা যেখানে আসলেও কিছু যায় আসে না, না আসলেও কিছু, আমরা আমাদের ভালোর জন্য এখানে আসি। তো এই হচ্ছে আজকের ভিডিও। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।